হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার আজকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্লগ নিয়ে এসেছি। তো আজকে দেখো বৃষ্টি পড়ছে অলরেডি, তো বাইরে দাঁড়িয়ে আছে। আর দেখো জয় শ্রী মানে হনুমান বাবা আজকে আমাকে দর্শন দিয়ে দিল। ভালো হলো, ফোনটা মধ্যে জল পড়ছে। তো এই ব্লগটা বানানোর জন্য একটু বাইরে আসলাম। আবার নতুন জামা পরে নিয়েছি। নতুন বলছে ওই জামাটা পরেছি, বা তোমরা ভেবে না যে ওই ব্লগটা না। আজকে হচ্ছে মানে ওই বৃষ্টি পড়ছে, তো এই জামাটাই কাদাটাকে উঠে যাবে, তার জন্য এই জামাটা পড়েছি। তো আজকে আগের ব্লগটা আমি পোস্ট করতে দেরি করে ফেলেছিলাম। তো আজকে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এক জামা কী কমেন্ট করবা। তো চলো আজকে থার্ড টাইমে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্লগটা দেখে নিই। যাই হোক চলো, রাধে রাধে, হরে কৃষ্ণ। যেতে যেতে কিন্তু হনুমান বাবা দর্শন হয়ে গেল। এবার সবাই তোমরা কমেন্ট করে বলবো হনুমান কি বাবা হয় নাকি। দেখো সরি, আমি জানো কিন্তু একটা ভগবানের রূপ। তোমরা কিন্তু দেখো সবাই কিন্তু খারাপ মাইন্ডটা নিও না, ঠিক আছে। আর দাঁড়া এই ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ স্কিপ করো না। আর যদি তোমাদের রিকোয়েস্ট করলাম ফুল ভিডিও দেখার জন্য। আর দেখো আমি আমার মা আর তোমরা এটাই ভাবছো না যে কুমড়োর ডাটা আর যে কুমড়ো নিয়ে কোথায় যাচ্ছে আমরা। হ্যাঁ, ওখানটাই তোমাদের আগেই বলেছি যে ওখানে সবাইকে প্রসাদ পাওয়া আছে। তো তার জন্য আমাদের যা সামর্থ্য ছিল আমরা সেই সঙ্গে সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও আমরা দিয়ে চেষ্টা করেছি। আর তোমাদের সবাই প্রথমেই বলে দিয়েছে আমি হয়তো ভগবানের ইচ্ছা ছিল যে ভগবান এই কুমড়োটা গ্রহণ করবে। আর কিন্তু আমাদের বাড়ি জানো তো একটাই কুমড়ো হয়েছিল, ওই একটাই আমরা সেবা যখন দিতে পারছি। আমরা কিন্তু আজ সত্যি খুব খুশি। হ্যাঁ, আর জানো তো একটা কথা বিশেষ, আমার যখন কুমড়োটা যখন নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে, তখন কিন্তু সবার কিন্তু এই কুমড়োটার দিকে চোখ ছিল যে তোমরা এই কুমড়ো দিচ্ছ। হ্যাঁ, কুমড়োটা এখন সহজে এই কুমড়োটা পাওয়া যায় না। তাও অনেক কষ্ট করে কিন্তু আমাদের ভগবান মানে নেবে বলে গ্রহণ করে বলে কিন্তু আমাদের একটাই হয়েছিল গাছে। আমরা কিন্তু খুব লাকি আজ কোনো কিছু আমরা দিতে পারলাম। আর জানো তো অনেক ভক্ত কিন্তু অনেক কিছু দিয়েছে। দেখো আমাদের মতো সবাই যেরকম যা সামর্থ্য সবাই কিন্তু সেরকমই দিচ্ছে। জানো তো যখন পাড়ায় যখন ভগবান আসে না, তখন কিন্তু সবারই ইচ্ছা থাকে যে ভগবানকে সেবা করার জন্য। আর দেখো সবার যখন ইচ্ছা থাকে, তখন সবাই যখন যায় যেইটুকুন সামর্থ্য থাকে তখন সবাই সেইটুকুন দিয়ে চেষ্টা করে। আর দেখো আমাদের বাড়ি থেকে পুষ্পটা নিয়ে এসেছিলাম, সেই পুষ্পটা অলরেডি এখানে আমি রেখে দিয়েছি। আর দেখো গৌর নিতে চলে এসেছে আমার রাধারানী। আচ্ছা, আমার রাধারানী কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আর তোমাদের আগেই বলেছি কিন্তু ভগবান কিন্তু সবার সাথেই আছে। তোমার যা যা মনে ইচ্ছা কিন্তু তোমরা ভগবানকে বলতে পারো, ভগবান কিন্তু অবশ্যই তোমাদের মনে ইচ্ছা কিন্তু শুনবে। আর জানো তো কাল কিন্তু 14 তারিখ কাল কিন্তু রাসলীলা হবে, ওর জন্য তোমাদের ব্লগটা আমি দেবো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দেখো, আর যদি না লাগে তাহলে তোমরা এর যেতে পারো, তোমাদের আমি জোর করবো না। তারপরে চলে আসলাম প্রসাদ পেতে। আর দেখো প্রসাদে কী কী থাকবে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো। আর জানো তো তোমাদের প্রথমে আমি বলেছি যে এটা কিন্তু তোমরা যখনই আসবে তখন কিন্তু ফ্রিতে পাবা, তোমাদের কোনো চার্জ লাগবে না। আর জানো দেখো এই টুকটুক আমি তো এত ধীরে হয়ে গেছি, কিন্তু দেখো এই টুকটুক বাচ্চা সবাইকে কিন্তু দেখো প্রসাদ দেখো বিতরণ করছে। এই টুকটুক বাচ্চা আমার থেকে কিন্তু অনেক ছোট, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে না কতটা ভক্তিপথে আছে এরা। হ্যাঁ, এটা ভক্তিপথে আছে। আমি জীবনে কি করতে পারলাম, তার থেকে তো ওরা আমার থেকে বেশি কিছু করে ফেললো এইটুকুনো বয়স থেকে। তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি, প্রথমে চলে এসেছিল প্লেট, আর তারপর চলে আসলো অন্ন, আর অন্নর পরে চলে আসলো লেবু। হ্যাঁ, লেবু চলে আসলো। লেবু আসার পরে মনে ভাবছি আমি যে আমি লাইফে কি করতে পারলাম, এরা যদি এইটুকুনো করে আমি তাহলে কি। তাহলে আমি এত বড় হয়ে কি লাভ। তাহলে আমি এত বড় হয়ে কি করলাম। আর তোমাদের একটা কথা শেয়ার করি, এই ব্লগটা কিন্তু প্রচণ্ড লং হয়ে যাচ্ছিল, তার জন্য তোমাদের আমি এই পুরো ব্লগটা আমি দিতে পারিনি। আর তাই একটু কেটে কেটে দিয়েছি। অবশ্যই কিন্তু ওই ব্লগটাও দেখে ওই ব্লগটাও আসবে। আর আমি তোমাদের বলে দিই, এটাও জানি যে অনেকে আমার ব্লগ ভালো লাগছে না, তো তার জন্য আমি কিছু করতে পারি না। আমি যেটুকু চেষ্টা করি তোমাদের শেয়ার করার জন্য চেষ্টা করলাম। তো হরে কৃষ্ণ। তারপরে চলে আসলো অন্ন, ডাল, আর একটা হচ্ছে কুমড়োর ঘ্যাট ছিল। কুমড়োর ঘ্যাট বলেছি না যে আমার সাথে তোমার মাথাটা চলে গেছে। হ্যাঁ, কুমড়োর ঘ্যাট না, ওটা ছিল এঁচুড়ের তরকারি। আর আমি তোমাদের প্রথমেই বলেছি আমার সাথে সাথে আমার মাথাটাও চলে গেছে। আর যাই হোক, আর কিন্তু আজকে কিন্তু তোমাদের একটা কথা শেয়ার করে কিন্তু যে আজকে এই গানটা যে হরে কৃষ্ণের গানটা হচ্ছে এক নাম, এটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আর কাল থেকে কিন্তু রাসলীলা আর পঞ্চভাঙা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে কিন্তু অবশ্যই এসে দেখতে পারো, তোমাদের আগেও বলেছি আমি। তো আজকে ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানি ভালো লাগে না তো তার জন্য সরি। আর যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাও না। আর যদি ইউটিউবে দেখে থাকো তাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার ব্লগটা এতক্ষণ যেন দেখার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো আজকে ব্লগটা জানি ভালো লাগে না। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাইকে থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এটাই কিন্তু সেকেন্ড টাইম ব্লগটা আসবে, এখানেই ছিল। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই ভালো লাগবে না, তো আমি তো আগেই বলেছি। তো